বিভিন্ন ক্ষেত্রে এই যে ডিএ থেকে বঞ্চনা করা হয়েছে সরকারি কর্মচারীদের, আগের সরকার কিভাবে সাধারণ মানুষের কাছে আপনাদের মানে সরকারি কর্মচারীদের একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী হিসেবে চিহ্নিত করেছিলেন। সুভাষিস বাবু যেটা বলছেন, রাজনৈতিক বোধ যদি থাকতো না তাহলে হয়তো এটাকে মোকাবিলা করা যেত। কোথাও বোধহয় সরকারি কর্মচারীদের এই রাজনৈতিক এটার জন্যই তারা এটাতে খুব শেকি হয়ে গেছে, তারা বুঝতেই পারেনি যে তাদের বিভাজন করা হয়েছে এবং একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী হিসেবে চিহ্নিত করে দিয়ে সাধারণ মানুষের কাছে বোঝাবার চেষ্টা, দেখো এরা মায়না পায় এতগুলো টাকা, তারপরেও তারা বর্ধিত এটা চাইছে। এটা যে প্রাপ্য, এটা যে ন্যায্য অধিকার এবং বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এটা করা উচিত, এটা ভুলিয়ে দেওয়া হয়। ফলে কোথাও মনে হয় না যে রাজনীতি সচেতনতা, মানে আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলছি না, নিজেদের অধিকার সম্পর্কে যে রাজনৈতিক সচেতনতা, সেটা যদি না থাকে তাহলে কর্মচারীরা বারবার এভাবে বিভক্ত হয়ে যাবেন এবং সরকারও তাদের উপরে চাপ, মানে তাদের ওই দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করে নেবে। এইটা খুব বোধহয় খুব দরকার, আপনাদের ক্ষেত্রেও বোধহয় আবার নতুন করে ভাবা উচিত। একদম। এই প্রশ্নে তো আমি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনার কাছে আসবো, আগে সঞ্জীব বাবু বলে নিন। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সুভাষিস দার যেরকম বয়স, আমি হয়তো তার থেকে একটু ছোট, কিন্তু আমাদের এইটা দেখার সৌভাগ্য হয়েছে। আমি 97 ব্যাচ পিএসসি টপার, তো জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, তারপরে বুদ্ধদেব বাবুকে পেয়েছি। আমি কোন সরকার কত কি দিয়েছি আমি বলছি না, কিন্তু ওই যে বছরে দুবার যে কেন্দ্রীয় সরকার যে ডিএটা দিত, সেটা পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই তারিখে আমরা পাইনি। কোনো সময় পয়লা জানুয়ারিটা পেয়েছি, হয়তো পয়লা মার্চ, পয়লা এপ্রিল, 2-3 মাস গ্যাপে। আবার পয়লা জুলাইটা হয়তো পিছিয়ে গিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হয়ে গেছে। কিন্তু এই যে 2 কিস্তিতে পাওয়ার অভ্যেসটা আমাদের ছিল, পেয়েছি। এইটা যখনই বামফ্রন্ট সরকারের শেষ দিকে চলে এলো, বিশেষত 2009-এর রোপা এবং তারপরে যখন তৃণমূল সরকার এলো, না পেতে পেতে না পেতে পেতে না পেতে পেতে, এবং কর্মচারীদের বিগত দিনের মুখ্যমন্ত্রী বলছেন ডিএ চাইতে গেলে ঘেউ ঘেউ করবেন না, একদম এইটা বলার মধ্যে দিয়ে সরকারি কর্মচারীকে সামাজিক ভাবে হেয় করার যে প্রচেষ্টা, এটা তো তীব্র নিন্দা তখন সব মহল থেকে হয়েছিল। হ্যাঁ, সরকারের অনুগত যে সংগঠন, তারও অনেক সদস্য এই কথা মেনে নিতে পারেননি। এটা বাস্তবিক। পরের দিকে যারা চাকরি পেয়েছেন না, আমাদের যারা জুনিয়র ছোট ভাই বোনেরা যারা এখন চাকরি করছেন, একেবারে বেসিক পোস্টে যারা রয়েছেন, এখন হয়তো প্রথম প্রমোশনটা হয়েছে কি হয়নি, তারা ওই কম বেতনে চাকরি করতে 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 করতে, ধরো 2018 সালে যারা ঢুকেছে, 2019 সালে যারা ঢুকেছে, 2020 সালে যারা ঢুকেছে, আজকে 2026 সালে তারা চাকরিতে রয়েছেন, তারা ওই আমরা 97, 98, 2000, 2001 সাল, 2002 সালে যে ডিএ পেতে পেতে আমরা যে মনে করতাম ডিএটা আমাদের অধিকার, আমরা যখন দপ্তরে দপ্তরে এই ডিএ আন্দোলন চালাতে গিয়ে এবং ডিএ মামলা চালাতে গিয়ে যখন অনুদান চাইতে গেছি, স্বাভাবিকভাবেই আমাদের তো সদস্য সংখ্যা আর কত, সাধারণ সহকর্মীদের কাছে অনুদান চাইতে যেতাম। খুব অবাক হয়ে দেখতাম নতুন যারা চাকরিতে এসছেন, যাদের চাকরির বয়স মাত্র কনফার্মেশন হয়নি 3 বছর বা 4 বছর, তারা ওই যে মাইনেটা পাচ্ছেন সেটাই মনে করছেন বোধহয় তার অধিকার। আমরা যতই তাদেরকে বোঝাতে যাচ্ছি যে এটা নয়, এর সঙ্গে তুমি আরো 1.5 গুণ যোগ করো, তোমার যদি আজকে 40,000 টাকা হয়, ওটা অ্যাকচুয়ালি হবে দিয়ে নিয়ে, এবং ওই বাড়ি ভাড়া ভাতায় যে কমটা পাচ্ছি বিগত সর্বশেষ পে কমিশনে, এগুলো যদি যোগ করি, ওটা 60,000 টাকা হওয়া উচিত। এটা তো ওরা কোনোদিন দেখেননি, না দেখতে দেখতে ভাবছি ওইটাই বোধহয় আমার পাওনা। তাই আমরা যারা অতীত দিনে চাকরি করে এসে এই জামানাটা দেখছি, আমাদের মনে যতটা জ্বালা আছে যে না এটা আমাদের অধিকার, সুভাষিস দাও সেই জামানা বা আমারও আগের জামানার চাকরি করেছেন, জানেন, তাই জ্বালাটা আমাদের বেশি, নতুনদের নয়। নতুনদের আমাদের সেই ব্যাপারটা আসেনি, কিন্তু কারণ তারা তো কোনোদিন চোখেই দেখেননি যে একদম পয়লা জানুয়ারি হলে, পয়লা জুলাই হলে যে ডিএটা আপ টু ডেট থাকলে যে বেতনটা হওয়া উচিত ছিল, সেটা তারা ভোগই করেনি বলে ওই সুভাষিস দারাও যেরকম বলছেন, আমরাও ট্রেড ইউনিয়ন নেতৃত্ব দিতে গিয়ে বোঝাতে গিয়ে অক্ষম হচ্ছি। চাহিদাই নেই, তারা ওই অল্প বেতনে সংসার চালাতে চালাতে তারা তার মধ্যেই বাজেট তৈরি করে ফেলেছে এবং ঝুলঝুল চোখে দেখতে থাকে যে তারই পাশে বাড়িতে একই পদে চাকরি করা কেন্দ্রীয় সরকারি সহকর্মীটি বাজারে প্রথম দিন ইলিশ উঠলেই যখন কিনতে থাকে, ঝুলঝুল চোখে তাকিয়ে থাকি আমরা, নতুন যারা চাকরি পেয়েছেন কবে দাম কমবে তবে আমি কিনতে পারবো, এটা যে আমার অধিকার, এই ব্যাপারটা ধারণাটাই তাদের আসেনি এখনো। আমাদের কর্মচারী ইউনিয়ন যারা আমরা করি,
আমাদেরকে সবার আগে এক কাট্টা হয়ে সমস্ত কর্মচারী মহলে নতুনদের কাছে বোঝাতে হবে যে এটা আমাদের অধিকার, এবং সেই অধিকার এই যখন হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিল, পরিষ্কার ক্যাটাগরিক্যালি লিখে দিয়েছিল এই ডিএ পাওয়ার অধিকারটা একদম একদম সাংবিধানিক অধিকার। একদম আমি সেটা নিয়ে আলোচনাও করেছি একদম। ফলত সুভাষিস বাবু খুব সংক্ষেপে সুভাষ বাবু, কারণ আমি সঞ্জীব বাবুর কাছে আর একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে রাজনৈতিক অধিকার, খুব সংক্ষেপে একটু বলুন। হ্যাঁ, কোনো দলীয় রাজনীতির করুক, সবচেয়ে বড় কথা আমাদের রাজনৈতিক সচেতন থাকতে হবে এই কারণে যে আমাদের অধিকার কতটা, আমাদের কর্তব্য কতটা, দায়িত্ববোধ কতটা, আমরা কত টাকা আমরা ডিএ পেতে পারি, কত মাইনে হওয়া উচিত আমাদের, এই প্রশ্নে কিন্তু সমস্ত ব্যাপারে খুব বলিষ্ঠ ধারণা আমাদের তৈরি করা দরকার। হয়তো আমাদের কিছুটা আছে বলে আজকে আমরা লড়ে যাচ্ছি, আজকে আমরা চালিয়ে যাচ্ছি, এবং আজকের কর্মচারী আন্দোলনের নেতাদের বিশেষ করে দায়িত্ব হবে তারা নিজেদেরকে কিন্তু একটা উপযুক্ত অনুকরণীয় চরিত্র হিসেবে কর্মচারী আন্দোলনের সামনে প্রতিষ্ঠা করা দরকার, তাদের করতে হবে। এবং এই যে সত্য কথা বলে যাওয়া, ন্যায়ের কথা বলে যাওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাওয়াটা একেবারে একটা সতত প্রক্রিয়া। এই কিন্তু আমাদের সামনে এটা করে যেতে হবে, করে যাওয়ার শিক্ষাটাও কিন্তু আমাদের জীবন চর্চার মধ্যে দিয়েই করতে হবে, বলতে হবে। এইটুকুই করে যেতে হবে। তাদের দাবি যতটা আদায় হবে, আবার আন্দোলন গড়ে ওঠার, আগামী দিনেও আন্দোলন গড়ে ওঠার রাস্তাটা কিন্তু আরো পরিষ্কার হবে, সুগম হবে।